যা দুষ্টু ছিল না, যখন বসতে শিখেছে তখন তার 4 মাস বয়স, আর যখন হাঁটতে শিখেছে ওরে বাবা কি দুষ্টু কি দুষ্টু, সারাক্ষণ এইটা ফেলছে ওইটা ভাঙছে, ওরে বাপরে বাপ। আমার বাবা বলতেন, দুষ্টু ছেলে নিয়ে এখন অতিষ্ঠ হয়ে যাচ্ছিস তো, এরপরে একটা সময় দেখবি যখন শান্ত হয়ে যাবে তখন তোরই কষ্ট হবে। তবে যাই বল, আমার মনে হয় বাচ্চা কাচ্চা একটু দুষ্টু হওয়াই ভালো, কি বল? না, বলছিলাম যে এই ব্যাপারটা আমার মাথায় ঠিক সেরকম ভাবে আসেনি বলতে পারো, আবার এও বলতে পারো যে তুমি হয়তো একটু আনইজি ফিল করবে বলে আমি তোমাকে বলিও নি, সেটাও ঠিক। মা আমি আসলে না শোনো না, শোনো আমি বলছি, তোমার পিসিমণি ওই দিনের কথাটা বলার পর থেকে আমার আমার না সত্যি মনে হচ্ছিল একটা দুষ্টু বাড়িতে এলে তো বেশ ভালোই হয়, কি বলো শ্রেয়া? না না, অত ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমাদের একদম তাড়া দিচ্ছি না, আমি বলছি এবারে তোমরা দুজনে একটু চিন্তা ভাবনাগুলো করতে শুরু করো। দেখো আমাদেরও তো বয়স হচ্ছে, দুদিন তবু একটু নাড়াঘাটা করতে পারবো, তার কচি কচি মুখে একটু ঠাম্মি ঠাম্মি ডাক শুনবো, সবাই মিলে কোলে পিঠে করে ঠিক মানুষ হয়ে যাবে। দেখো আমার কাছে লজ্জা করে না বোকামি, দেখো ঈশ্বর আমাদের মেয়েদের এই সর্বশ্রেষ্ঠ আশীর্বাদটা দিয়েছেন, আমরা সন্তান ধারণ করতে পারি, আমরা মা হতে পারি। তো যে নারী মা হতে পারে না সে তো পূর্ণতা পেল না। আমার মনে আছে জানো শ্রেয়া, সিস্টার যেদিন প্রথম প্রথম আমার কোলে এনে রূপমকে দিল, সে যে একটা কি অনুভূতি আমি তোমাকে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি চাই সেই অনুভূতির স্বাদ তুমিও পাও। ঠিক আছে, তুমি বিশ্রাম করো, আমি আসি। ও শ্রেয়া, এই ছবিটাকে একটু চোখের সামনাসামনি দেখো কেমন? কিন্তু রূপম যে বলেছিল সবাই জানবে আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক, কিন্তু এই সম্পর্ক কোনোদিনও গড়ে উঠবে না, কোনোদিনও। ঝিমলি, ঝিমলি, আসছি মা। এরা নাকি সংসার টাকা শুদ্ধ ব্যাগ ফেলে দিয়ে চলে, তারপর আর কোনো খোঁজ খবর নেই। কি হয়েছে মা? তোমার দিদি ব্যাগ ফেলে গেছে। তুই ভাব ও নাকি ঠিক মতো সংসার করবে। একটা সময় তোর বাবা আমাকে হাতে গোনা কয়েকটা টাকা দিতে, জানিস? সেটা দিয়ে আমি সারা মাস সংসার চালাতাম। 1 টাকার চানাচুরও যদি বেশি কিনতাম সেটারও আমি হিসেব রাখতাম। দেখো তখনকার আর এখনকার ব্যাপার তো আলাদা না, এখন লোকজন এত সমস্যায় থাকে যে হয়ে যায় ভুল। ঠিক আছে, একটা কাজ কর, শ্রেয়ার বাড়িতে একটা ফোন কর, ফোন করে বল যে কমলকে পাঠিয়ে দিতে, ও এসে নিয়ে যাবে। না না মা, কমলদাকে বলার কি দরকার, আমি আছি তো, আমি দিয়ে আসবো। কেন তুই দিয়ে আসবি কেন? তুই আবার ঘুরতে পড়তে অতটা যাবি কেন, অতটা রাস্তা? বল না, কমল গাড়ি নিয়ে আসবে, এসে নিয়ে যাবে। পার্সটা ফেরত দেওয়ার সুযোগে শায়নের সাথে দেখা হয়ে যাবে, শায়নকে একটা সারপ্রাইজও দেওয়া হবে। কি রে চুপ করে আছিস সে? হ্যাঁ না মানে ভাবছিলাম যে ড্রাইভারের হাতে জিনিসটা পাঠানো কি ঠিক হবে মা? তো কি হবে? কমল তো ওদের বাড়িতে অনেকদিন কাজ করছে, ওদের বাড়ির ছেলের মতো, বাড়ির তো সব কাজই করে। মা দেখো না, শোনো না, বলছি যে এটা তো পার্স বলে ব্যাপার না, দরকারি কাগজপত্র ভেতরে থাকতে পারে।
মানুষের কখন কি দুষ্টবুদ্ধি কাজ করে মাথায়। এ বাবা, হ্যাঁ অতুল্যা, বলো তুমি কি বলতে চাইছিলে? বুঝবেন বুঝবেন, সময় আসলে সব বুঝবেন। না মানে ওই আসলে ঝিমলি তো কোনো আত্মীয় স্বজনের বাড়িতেও যেতে চায় না, আর শ্রেয়া শ্বশুর বাড়িতেও যেতে চাইতো না। তাই এখন যাওয়ার এত আগ্রহ দেখলাম, তাই বললাম আর কি। মা, আমি এখনই রেডি হয়ে আসছি, বুঝলে? ফার্স্টে আমি পৌঁছে দেবো। স্যার, আপনি যদি ফাইলগুলো একবার পড়ে নিতেন ভালো হতো। স্পেশালি ড্রাফটটা ঠিক আছে কিনা যদি একটু চেক করে নিতেন। আপনি যখন বাবাকে দিয়ে সই করাবেন একবার বলবেন বাবাকে পড়ে নিতে। সব আইনের মারপ্যাচ তো, বাবা বেটার বোঝে। স্যার, এক্সকিউজ মি স্যার। শিওর। হ্যালো, হ্যাঁ বলো। সে কি, ওষুধ না খেলে কি করে চলবে? আরে বাবা, অ্যান্টিবায়োটিকের কোর্সটা তো কমপ্লিট করতে হবে নাকি? ওফো, আচ্ছা ঠিক আছে, তুমি ওকে ফোনটা দাও তো, আমি কথা বলছি ওর সাথে। দাও। হ্যাঁ রিক, হ্যাঁ বাবা কি হয়েছে? তুমি মিনতি মাসির কথা শুনছো না কেন? না বাবা, এরকম করে না। তুমি আমার সোনা ছেলে না? হ্যাঁ কেন, আবার পড়ে গেছে? ও, আর মিনতি মাসি বুঝি ওটা আর এনে দেয়নি? আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি গিয়ে মিনতি মাসিকে খুব জোরে বকে দেবো, কেমন? কি, ওরে পাঁচি, আচ্ছা খুব মজা তাই না? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ভালো ছেলের মতো এখন ওষুধটা খেয়ে নাও। আমি বাড়ি যাওয়ার সময় তোমার জন্য একটা বড় দেখে লাল রঙের বল নিয়ে আসবো। আর হ্যাঁ, একদম দুষ্টুমি করবে না, খুব ভালো হয়ে থাকবে, আর মিনতি মাসির কথা শুনবে, ঠিক আছে? টাটা, বাই। সরি স্যার, অ্যাকচুয়ালি আমার ছেলেটা এত দুষ্টু হয়েছে না, এই কদিন আগেই পড়ে গিয়ে মাথা ফাটিয়েছিল জানেন। নামটা কিন্তু ভারী সুন্দর, রিক। কত বয়স? এই তো 3.5 চলছে। কি করে জানেন, প্রত্যেক দিন রেলিং দিয়ে বাইরে খেলনাগুলোকে ফেলে দেবে, আবার ওর আয়া মাসিকে দিয়ে সেগুলো কুড়িয়ে আনাবে। তার মানে তো আপনারা খুব জব্দ এখন ওর কাছে। আপনি হাসছেন স্যার, সারাদিন যে ও আমাকে কি জ্বালায় সে আমি আপনাকে আর বলে বোঝাতে পারবো না। ওর সঙ্গে সারাদিন বাড়িতে থাকলে কি করে যে সময় কেটে যায় বুঝতেই পারি না। আবার যখন অফিসে আসি তখন ওর জন্য খুব মন খারাপ লাগে। তবে স্যার, আর কিছুদিনের মধ্যেও আপনিও সেটা টের পাবেন। আজকাল তো সারা পৃথিবী জুড়েও একটাও শান্তশিষ্ট বাচ্চা খুঁজে পাওয়া যাবে না। আর রূপমের কিন্তু এবার একটা বাচ্চার কথা ভাবা উচিত। আপনি না ফাইলগুলো নিয়ে যান, আমি আর সাইন করবো না আজকে। আর আপনি বলে দিন আমাকে যেন কেউ ডিস্টার্ব না করে, এখন আমি একটু একা থাকতে চাই। প্লিজ এক্সকিউজ মি। ওকে স্যার। কি, কেমন সারপ্রাইজ দিলাম? সারপ্রাইজ মানে? এটা তো মেঘনা চাইতে জল। জল অবশ্য এমনি এমনি নয়, দিভা এটা ফেলে এসেছিল আমাদের বাড়িতে। মা অবশ্য বলছিল আপনাদের ওই ড্রাইভারকে ডেকে পাঠানোর কথা। আমি ভাবলাম আমি যাই। আরে তুমি যে আসবে আমাকে তো একটা কল করতে পারতে, যদি আমি বেরিয়ে যেতাম। যদি আপনি বেরিয়ে যেতেন তাহলে আমাকে আমার পার্সটা ফেলে যেতে হতো।
যাতে আপনি সেটা পৌঁছতে আবার আমাদের বাড়িতে যান। রাইট। যে দিভাই কোথায়? এই শোনো না, বৌদিকে আমি না সব। আহারে, ও মা, ঝিমলি তুমি তা হঠাৎ কি মনে করে মা? না মানে সেরকম কিছুই না, দিভাই আসলে আগের দিন টাকার ব্যাগটা বাড়িতে ফেলে এসেছিল, ওটাই ফেরত দিতে এসেছিলাম। ও মা, কি কাণ্ড দেখো, এটা শাশুড়ি বউ না একরকম হয়েছে। কি বেখেয়াল, কি শ্রেয়া, ও শ্রেয়া। থাক না, আমি তো ঘরেই যাচ্ছি, ওর সেখানেই গিয়ে দিয়ে দিই। ও তুমি ঘরে যাচ্ছ? যাও, গিয়ে শ্রেয়ার সঙ্গে গল্প করো, যাও। সায়ন, ও কখন এসছে, মেয়েটাকে বসতে পর্যন্ত বলিসনি? হ্যাঁ, কত কষ্ট হচ্ছে বলতো। ঠিক আছে পিসিমণি, আমার অসুবিধা হয়নি। ঠিক আছে, তুমি যাও, শ্রেয়া ঘরেই আছে, গল্প করো, যাও, দু বোনে মিলে যাও। কিন্তু তুই কোথায় যাচ্ছিস? বৌদির কাছে যাবো। ও সে কি রে, ওরা দু বোনে মিলে মনের সুখের দুঃখের গল্প করবে, তুই গিয়ে নাকটা গলাবি, ভালো লাগবে? ঝিমলি যাও তো মা, সে আজকাল ঘরে যাও। কি রে ও সায়ন, তুই তো অন্যদিন বেরিয়ে যাস, আজকে বেরোবি না? আজকেও বেরোবো আমি। তো বেরোবো, দাঁড়িয়েছিস কেন? শোনো পিসিমণি, সবসময় আমার পিছনে টিকিট টিকিট করবে না তো। আমি যথেষ্ট অ্যাডাল্ট হয়েছি, কখন বেরোবো কি বেরোবো না আমি ভালো করে জানি। ভালো লাগে না। দিভাই, ঝিমলি তুই? ও তুই কোথায়? আমি আসাতে খুব একটা খুশি হসনি তাই না? ঠিক আছে, আমি বরং চলেই যাই। ইমান, না না, মানে আরে আমি অবভিয়াসলি অনেক খুশি হয়েছি, মানে তুই হঠাৎ করে। থাক থাক, এ নিন ধরুন। ই বাবা, ঝিমলি এই ব্যাগটা কি আমি ফেলে এসেছিলাম বাড়িতে? হ্যাঁ দিভাই, ফেলে এসেছিলি। এ মা, আমি ভাবলাম তোর যদি কোনো দরকারি কাগজপত্র থাকে তাই আজকেই দিতে এলাম, নয়তো কালকে কলেজ যাওয়ার পথে দিয়ে যেতাম। ঝিমলি, তুই কলেজের ক্লাস ঠিক মতো তো 45 মিনিট আগে বেরিয়েছিলি, মনে আছে? তুই তুই ঠিক করে মনে করার চেষ্টা কর ঝিমলি, কোনো বন্ধুর সাথে দেখা হয়েছিল কিনা, বা কোনো দোকানে গিয়েছিলিস না তো? মানে হ্যাঁ দিভাই, হ্যাঁ রে, মনে পড়েছে। ওই তো কলেজের পাশে যে খাতা বইয়ের দোকানটা আছে, ওখানেই গেছিলাম একটা খাতা কিনতে। দুজন দুরকম কথা বলছে। ঝিমলি, ঝিমলি কেন এড়িয়ে যাচ্ছে আমাকে? সায়নের সাথে দেখা হওয়ার কথাটা তো একবারও বলছে না। দিভাই, তুই হঠাৎ এত প্রশ্ন করছিস কেন? তোর কি মনে হচ্ছে আমি কলেজ না গিয়ে অন্য কোথাও গেছিলাম? আমার মনে হওয়াতে না হওয়াতে তো কোনো কিছু এসে যায় না ঝিমলি। শুধু একটা কথা মনে রাখিস, তুই যদি কলেজ ফাঁকি দিস তুই নিজেকে ফাঁকি দিবি। আশা করি এটুকু বোঝার বয়স তোর হয়েছে। আচ্ছা দিভাই, আমি আজকে চলি রে, ঠিক আছে? এগোলাম। দাঁড়া ঝিমলি, তুই একা কোথাও যাবি না, আমি কমলকে তোর সঙ্গে পাঠিয়ে দিচ্ছি। লাস্ট রুদ্রনাথ মিত্র, আপনি আমায় ফোন করলেন। I
আই নিউ ইট যে আপনি আমাকে এবার ফোন করবেন। হঠাৎ এরকম মনে হওয়ার কারণ কি মিসেস সরকার? বন্ধুত্বের টান, একেই বলে মনে হয় বন্ধুত্বের টান। আপনার এখন প্রবলেমের সময়, এই সময় আমার মতো বন্ধুকে যে আপনার মনে পড়বে এটাই তো স্বাভাবিক। আই এম রিয়েলি হাইলি অনার্ড যে আমার কথা আপনার মনে হয়েছে। আপনি আমায় বলতে পারেন আপনার কোনো প্রবলেমের কথা, মানে যদি আমাকে আপনি বন্ধু ভাবেন। এটা কি বলছেন মিসেস সরকার? আপনার মতো বন্ধু সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে আর আমি সেই হাতটা ধরবো না, তা কি হয়? আসলে আমার যে দরকারটা আসলে টেলিফোনে বলার মতো বিষয় নয়, একটু সামনাসামনি যদি আমরা বুঝতে পারি ভালো হয়। ও সামনাসামনি, ওকে কোথায় বলুন দেখা করবেন? আজকে সন্ধ্যেবেলায় ক্লাবে বসলে কেমন হয়? অবশ্য যদি আপনার অসুবিধা থাকে তাহলে আমি বলতে চাই না। আজ সন্ধ্যেবেলায় ক্লাবে? আই এম সরি, আমার বিউটি পার্লারে একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, মানে আজকে যদি না যাই ওখানে আর অ্যাপয়েন্টমেন্ট পাবো না নেক্সট উইকের মধ্যে। দেন টুমরো তো আমরা বুঝতেই পারি মিসেস সরকার। টুমরো ওকে, আমার কি অ্যাপয়েন্টমেন্টস আছে আমি একটু দেখে নিই প্লিজ। এত সহজে তোমার দরকারে আমি সাড়া দিচ্ছি না তো রুদ্রবাবু। সরি রুদ্রবাবু, আমার ভীষণ টাইট শিডিউল। এই যে কালকের কথাই ধরুন না, কালকে আমার একটা কিটি পার্টি আছে। কিটি পার্টির থেকেও আমার দরকারটা বেশি জরুরি মিসেস সরকার। আই এম সরি মিস্টার মিত্র, দরকারটা আপনার, পেশেন্সটা কিন্তু আপনাকেই রাখতে হবে। আপনার প্রয়োজনের জন্য আমার প্রিফিক্সড যে অ্যাপয়েন্টমেন্টসগুলো আছে সেটা তো আমি ক্যান্সেল করতে পারবো না। আই এম ভেরি সরি। ঠিক আছে, তাহলে আপনি জানান কবে সময় দিতে পারবেন। দ্যাটস গ্রেট। আপনি আমায় বলেছেন, আমার মাথায় থাকলো, আমি আমার সময় মতো আপনাকে জানাবো। ওকে ওকে, দেন বাই। ওকে বাই। আর রুদ্রনাথ বাবু, তুমি নিজেও বুঝবে আমি তোমায় কেমন নাচাতে পারি, যাকে বলে বাঁধন নাচ। অনেকদিন পর নিজের পুরনো ছবি দেখে খুব ভালো লাগছে, তাই না রূপা? না একদমই না। কে রেখেছি ছবিটাকে? মা রেখেছে। মা বলেছে এই ছবিটা এখানেই থাকবে। আচ্ছা রূপম, তুমি কি বলো তো, নিজের ছোটবেলাকার ছবি দেখে কি ওইভাবে বিরক্ত হয়? আরে বাবা, নস্টালজিয়া বলে তো একটা জিনিস থাকে মানুষের। তবে এই ছবিটা মা এখানে কেমন রেখে গেছে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি, আর সেটা আমার ভালো লাগছে না। এই ছবিটা এক্ষুনি গিয়ে মার ঘরে রেখে এসো। রূপম কেন, মানে রূপম এরকম রিকোয়েস্ট তুমি আমাকে করো না। আমি এই ছবিটা ফেরত দিতে গেলে মার খুব খারাপ লাগবে। তাহলে আমাকে ব্যবস্থা করতে হবে। সন্ধ্যা, সন্ধ্যা। রূপম প্লিজ। দাদা ডাকছো? হ্যাঁ, এই ছবিটা এক্ষুনি এই ঘর থেকে নিয়ে যেত।